ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। পবিত্র পূর্ণ চৈত্র মাস, আর এই চৈত্র মাসের অন্যতম শ্রেষ্ঠ পূজা হিসাবে গণ্য করা হয় নীল ষষ্ঠীর পূজাকে। বাঙালির প্রতিটি ঘরে ঘরে এই নীল ষষ্ঠীর পূজা সম্পূর্ণ হয়ে থাকে। একটি বিশেষ নিয়মে এই পূজা সম্পূর্ণ করতে হয়, তবেই এই পূজা সার্থক হয়। কেনই এই নীল ষষ্ঠীর পূজা করতে হয়, কিভাবেই বা এই নীল ষষ্ঠীর পূজা করতে হয়। এই বছর 1432 বঙ্গাব্দ 2026 সালে কোন সময় নীল ষষ্ঠীর পূজা সম্পূর্ণ করবেন তা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা বিশেষভাবে জানতে পারবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেকের সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এমনই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন প্রত্যেকে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই তা জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত শ্রবণ করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর কমেন্টে অবশ্যই হর হর মহাদেব অথবা আপনার গুরুদেবের নামটি লিখতে একদমই ভুলবেন না। নিশ্চয় আপনি এই ভিডিও থেকে উপকৃত ও সমৃদ্ধ হবেন। অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি ধর্মীয় যাত্রায়। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। নীলের পূজা বলতে বোঝানো হয় ভগবান শিবের পূজাকে। কারণ আপনারা নিশ্চয় জানেন যে ভগবান শিবের অপর নাম হল নীলকণ্ঠ। সমুদ্র মন্থনের সময় নীল রঙের তীব্র গরল পান করে তিনি হয়েছিলেন নীলকণ্ঠ। তাই নীলের পূজা আসলেই ভগবান শিবের পূজা। আর মা ষষ্ঠী হলেন মা দুর্গার অপর এক রূপ। তিনি সন্তান অধিষ্ঠাত্রী, সন্তান ধাত্রী এবং রক্ষাকর্ত্রী দেবী। তাই নীল ষষ্ঠীর পূজা আসলেই ভগবান শিব এবং মা দুর্গার পূজা। আর এই পূজা হয়ে থাকে মূলত পরিবারের কল্যাণের উদ্দেশ্যে, সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে এবং নিঃসন্তান দম্পতির সন্তান কামনার জন্য। এই পূজার চল বাড়ির গৃহিণীদের মধ্যে থাকলেও অবিবাহিত মায়েদের এবং পুরুষেরা যে কেউ এই পূজা আপনারা করতে পারেন। তবে এই যে নীল ষষ্ঠীর পূজা একটি বিশেষ নিয়মে করা প্রয়োজন এবং পূজার উপকরণের ক্ষেত্রেও বিশেষ কিছু দ্রব্য অবশ্যই প্রয়োজন। এই বছর 2026 সাল 1432 বঙ্গাব্দে এই নীল ষষ্ঠীর পূজা পড়েছে 13 এপ্রিল 29শে চৈত্র সোমবার দিন, মূলত চৈত্র সংক্রান্তির শেষ দিন, অর্থাৎ চড়ক পূজার আগের দিন এই নীল ষষ্ঠীর পূজা সম্পূর্ণ হয়। এই বছর অর্থাৎ 2026 সালে এই নীল ষষ্ঠীর পূজার দিন এক মহাযোগ সম্পূর্ণ হচ্ছে। কারণ নীল ষষ্ঠীর পূজা একদিকে যেমন ভোলে বাবার প্রিয় দিন সোমবার দিন সম্পূর্ণ হচ্ছে, তারই পাশাপাশি এই দিনেই পড়েছে বছরের সর্বশেষ একাদশী, অর্থাৎ 1432 বঙ্গাব্দের সর্বশেষ একাদশী বরুথিনী একাদশী, যাকে অদ্য একাদশীও বলা হয়। এই দিনই নীল ষষ্ঠীর পূজার দিন সম্পূর্ণ হয়েছে। যে উদ্দেশ্য নিয়ে এই দিন নীল ষষ্ঠীর পূজা সম্পূর্ণ করবেন, সেই উদ্দেশ্যে আপনি নিশ্চিত রূপে সফল হবেনই হবেন। 13 এপ্রিল
সোমবার দিন সমগ্র দিন জুড়েই নীল ষষ্ঠীর পূজা সম্পূর্ণ করা গেলেও মূলত নীল ষষ্ঠীর পূজা সম্পূর্ণ করার সবথেকে আদর্শ সময় হলো সন্ধ্যাকালীন সময়। সূর্যাস্তের পর সন্ধ্যার সময় এই দিন সন্ধ্যা 5:53 মধ্যে নীল ষষ্ঠীর পূজা সম্পূর্ণ করুন আপনারা। এইবার আমরা জানব নীল ষষ্ঠীর ব্রত কিভাবে আপনারা পালন করবেন সেই বিষয়েই। নীল ষষ্ঠীর ব্রত কথায় মা ষষ্ঠী নিজেই বলেছেন কিভাবে আপনি এই ব্রত পালন করবেন। খুবই সহজ সরলভাবে আপনি এই ব্রত পালন করতে পারেন। তবে শিব মন্দিরে গিয়েও এই ব্রত পালন করতে পারেন। আবার নিজের বাড়িতে বসেও আপনি এই ব্রত পালন করতে পারেন। নীল ষষ্ঠীর ব্রত যারা এই নীল ষষ্ঠীর ব্রত রাখতে চাইছেন আপনারা, তারা ব্রতের আগের দিন অর্থাৎ রবিবার দিন রাত্রিবেলায় অবশ্যই নিরামিষ খাবার আপনারা গ্রহণ করবেন। সমস্ত ব্রতের পূর্বে এই বিষয়টিও করা অবশ্যই প্রয়োজন। ব্রতের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকাল সকালেই আপনারা স্নান পর্ব সম্পূর্ণ করে নেবেন। স্নান পর্ব সারার পর নীল ষষ্ঠীর পূজার জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে নেবেন আপনারা। একটি বিষয় সর্বদাই মাথায় রাখবেন যে ভগবান শিব তিনি অল্পতেই সন্তুষ্ট হন, তাই তার অপর নাম হচ্ছে আশুতোষ। তাই অবশ্যই এটি বাহিরের কোনো আড়ম্ব বা আড়ম্বের বিষয় নয়, এটি মূলত হচ্ছে অন্তরের ভক্তি এবং নিষ্ঠাই কিন্তু সবথেকে বড় বিষয়। তাই যা আপনি ভগবান শিবকে অর্পণ করবেন তা নিষ্ঠা ও ভক্তি সহকারেই অর্পণ করবেন। নীল ষষ্ঠীর পূজায় যে উপকরণগুলি প্রয়োজন অবশ্যই প্রয়োজন, আর তা হচ্ছে ফুল, ফল এবং বিল্বপত্র অর্থাৎ বেলপাতা। ফুলের মধ্যে ভগবান শিবের পছন্দের যে কোনো একটি ফুলের আপনারা মালা তৈরি করতে পারেন। আর তাহলে বিশেষ করে আকন্দ ফুল বা কলকে ফুল বা ধুতুরা ফুল বা চাপা ফুল অথবা নীলকণ্ঠ ফুল। আর মা ষষ্ঠীর উদ্দেশ্যে পারলে একটি লাল ফুল সংগ্রহ করবেন আপনারা। এরই সঙ্গে আপনারা সংগ্রহ করবেন 5 প্রকার ফল, যার মধ্যে বেল ফল বা বোটাযুক্ত কাঁচা আম থাকলে সব থেকে ভালো হয়। আর এই সময় এই দুটি ফল আপনি খুব সহজেই পেয়ে যাবেন এবং তার সঙ্গে আরও 3টি আপনার পছন্দের ফল এবং তার সঙ্গে অবশ্যই যেটা প্রয়োজন আর তা হলো বিল্বপত্র অর্থাৎ বেলপাতা। বেলপত্র না হলে কিন্তু এই পূজা কখনোই সম্পূর্ণ হবে না। এরই সঙ্গে প্রয়োজন পঞ্চামৃত অর্থাৎ কাঁচা দুগ্ধ, দই, ঘি, মধু এবং সামান্য চিনি দিয়ে তৈরি হয় এই পঞ্চামৃত, যা শিবলিঙ্গে অর্পণ করতে হয়। এরই পাশাপাশি গঙ্গা জল, অখণ্ড আতপ চাউল এবং শ্বেত চন্দন প্রয়োজন হয় এবং মা ষষ্ঠীর জন্য একটি সিঁদুরের পাতা এবং তার সঙ্গে ধূপ দ্বীপও আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য অবশ্যই অর্পণ করবেন। এই ব্রত যারা রাখতে চান তাদের কিন্তু সমগ্র দিনই উপবাস থাকতে হয়। মা ষষ্ঠী নিজেই বলেছেন যে সমস্ত দিন উপবাস করে সন্ধ্যার সময় লীলাবতীর পূজা করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবেই জল খাবেন আপনারা। তাই আপনি যদি সমস্ত দিন উপোস থাকতে পারেন তাহলেই আপনি এই ব্রত পালন করুন। আর একান্তই যদি কোনো কারণে আপনি নির্জলা উপবাস রাখতে না পারেন তাহলে ভগবান শিবের কাছে এর জন্য ক্ষমা চেয়ে নিয়ে আপনি ডাবের জল, দুগ্ধ বা ফল খেতে পারেন। একটি বিষয় সর্বদাই মাথায় রাখবেন যে সন্ধ্যার সময় কিন্তু আপনি পূজার প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে আপনি এই একটি দ্রব্য বাবার উদ্দেশ্যে অর্পণ করবেন।
ভগবান শিবের উদ্দেশ্যে সমস্ত কিছু অর্পণ করার পর মা ষষ্ঠী বা মা দুর্গার উদ্দেশ্যে একটি লাল ফুল ও সিঁদুরের পাতা নিবেদন করবেন। পূজা শেষ হয়ে যাওয়ার পর ভগবানের উদ্দেশ্যে যে উদ্দেশ্য নিয়ে আপনি পূজা করেছেন তা প্রার্থনা করবেন এবং প্রার্থনার পর চেষ্টা করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করবেন। জপ করতে যদি অসুবিধা হয় তাহলে আপনি শ্রবণও করতে পারেন, তবে 108 বার কিন্তু ওম নমঃ শিবায় এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন। আর হ্যাঁ, যে বিষয়টি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আর তা হলো ভগবান শিবের সামনে অবশ্যই একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। যদি একটি সন্তান থাকে তাহলে একটি প্রদীপ, দুইটি সন্তান থাকলে দুইটি প্রদীপ, অর্থাৎ প্রত্যেক সন্তানের নাম স্মরণ করে তাদের নামে একটি করে প্রদীপ ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদন করবেন। এই বিশেষ দিনে চেষ্টা করবেন মাটির প্রদীপ নিবেদন করতে। যদি মাটির প্রদীপ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অন্য যে কোনো প্রদীপ বা মোমবাতিও নিবেদন করতে পারেন। মা ষষ্ঠী নিজেই বলেছেন, যদি কেউ ভক্তি ও নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন এবং ভগবান শিবের উদ্দেশ্যে সন্তানের নামে বাতি প্রজ্বলন করেন তাহলে সন্তানের কখনোই অমঙ্গল হয় না। তাই এই দিন অবশ্যই সন্তানের নাম স্মরণ করে নীলের উদ্দেশ্যে অর্থাৎ ভগবান শিবের উদ্দেশ্যে বাতি প্রজ্বলন করবেন এবং সবশেষে নীল ষষ্ঠীর ব্রত কথা শ্রবণ করে বাবার প্রসাদ গ্রহণ করে তাই উপবাস আপনারা ভঙ্গ করবেন। এইবার আপনারা সকলে ভক্তি সহকারে শ্রবণ করবেন আজকের মতো পুণ্য ও পবিত্র দিনে নীল ষষ্ঠীর ব্রত কথা, যা শ্রবণ অবশ্যই করতে হয় আজকের মতো পুণ্য পবিত্র দিনে। শ্রবণম মঙ্গলম, শ্রবণেও বিশেষভাবে মঙ্গল সাধিত হয়ে থাকে। অবশ্যই আপনারা শ্রবণ করবেন বা পাঠ করবেন। এক বামুন আর বামুনির কোনো ছেলেপুলে হয়েই মারা যেত, কেউ বাঁচত না। তারা দুজনেই পরামর্শ করে একদিন তীর্থে যাবার জন্য বেরিয়ে পড়ল। ক্রমেই তারা যখন সরজু নদীর তীরে এসে পৌঁছালো তখন বামুন বলল, চলো এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করি। বংশ রক্ষার জন্য যখন একটি ছেলেই রইল না তখন বেঁচে থেকে আর কি ফল। এই কথা বলে তারা নদীতে নামতে লাগলো। এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধরে এসে বললেন, ওগো বাছারা, তোমরা আর বেশি দূরে যেও না, আরো দূরে গেলে ডুবে মারা যাবে। বামুন আর বামুনি তখন তাকে নিজেদের দুঃখের সব কথা বলল। মা ষষ্ঠী সব শুনে বললেন, দোষ তো তোমাদেরই বাছা। সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সবসময় আমায় বলতে, বাবা আপদ গেলেই বাঁচি। কখনো বলেছ কি যে আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক? সেই পাপেই তোমাদের এই দুর্দশা। বামুনি তখন বুড়ির পায়ে ধরে বলল, কে তুমি বলো মা? বুড়ি বললেন, আমি মা ষষ্ঠী। তবে শোন, এই চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিবের পূজা অর্চনা করবি। সংক্রান্তির আগের দিন উপোস করে থেকে নীলাবতীর পূজা করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিবি। তারপর আমার প্রণাম করে জল খাবি। একেই বলে নীল ষষ্ঠী। দেবী এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন। এরপরে বামুন আর বামুনির দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীল ষষ্ঠী ব্রত পালন করল। এরপর কিছুদিনের ভেতর মা ষষ্ঠীর দয়ায় বামুনির একটি সুন্দর ছেলে হলো। মা ষষ্ঠীর কথা মতো তার কোনো অনিষ্ট হলো না। বামুনির ব্রতের মাহাত্ম্য দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করলো। মূলত এটাই ছিল নীল ষষ্ঠী ব্রতের কথা, ব্রত মাহাত্ম্য। অবশ্যই আপনারা ভক্তি ভরে নীল ষষ্ঠীর পূজা অর্চনা করবেন এই বিশেষ দিনে। এটি ষষ্ঠী তিথি না থাকলেও তবুও বলা হয়েছে নীল ষষ্ঠী। আপনারা অবশ্যই ভক্তিতেই এই পূজা অর্চনা করবেন
যদি সম্ভব হয় তবেই সারা দিনের নির্জলা উপবাস করবেন। মূলত এটাই ছিল রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বিনীত অনুরোধ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে হর হর মহাদেব লিখতে একদমই ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয় প্রসঙ্গ নিয়ে। হর হর মহাদেব।